অনার্স পদার্থবিজ্ঞান চলছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের অনলাইন পেইড কোর্স 24-25 সেশনে যারা আছো তাদের কিন্তু অতি সম্প্রতি শুরু হতে যাচ্ছে ফাইনাল পরীক্ষা। তাদের জন্য কোর্স অনেকে এনরোল আছে। আর তৃতীয় বর্ষে যারা আছো তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে, কোর্সে ভর্তিও চলছে, কোর্সও চলছে, পুরোদমে কোর্স চলছে। প্রায় শেষের দিকে বললেই হবে, কিন্তু ক্লাসগুলো কিন্তু আর্কাইভ থেকে থেকে যাচ্ছে। যারা ভর্তি হতে ইচ্ছুক বা এনরোল করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে। 25-26দের নিয়ে কিছু কথা বলি। 25-26 কি এগুলো? সেশনে যারা ভর্তি হয়েছে অনার্স পদার্থবিজ্ঞান প্রথম বর্ষে, কলেজগুলোতে ক্লাস হচ্ছে না, নানান ধরনের প্রতিকূল পরিবেশে হচ্ছে না, পরীক্ষা চলতেছে, অফ থাকতেছে, হয়ে চলতেছে। তবে কিছুদিন পরে কিন্তু শুরু হবে ইন কোর্স। তার জন্য কি করতে হবে? প্রতিটা কোর্সের প্রায় বলবো আমরা 3-4টা চ্যাপ্টার কিন্তু শেষ করতেই হবে। ধরে নাও 5টা করে চ্যাপ্টারও শেষ করা লাগতে পারে। বেশিরভাগ কলেজেই কিন্তু প্রথম থেকেই ইন কোর্সে প্রশ্ন করে, চ্যাপ্টার বলে দেয়। তো সেক্ষেত্রে কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। তো 2025-26 শিক্ষাবর্ষে কিন্তু অনলাইন কোর্স চালু আছে, অনেকেই এনরোল করছে, করার কথা বলছে, করবে। ওকে, আজকে ছোট্ট একটা টপিকস দেখবো। কি টপিকস? প্রথম বর্ষের মেজর থ্রি, যেটা বলে অনেকে আর কি, তাপগতিবিদ্যা ও বিকিরণ কোর্সে একটা ছোট্ট কনসেপ্ট আমরা আলোচনা করবো, যে আসলে সাজেশন ভিত্তিক পড়ার দিন কিন্তু অনেকটাই ন্যাশনাল ভার্সিটিতে কমে গেছে। এখন কিন্তু অনেকে মানে বলে দেখি যে কোন সাজেশন করলে কমন পাওয়া যাবে। একটাই সাজেশন, পড়াশোনার সাজেশন পড়লে কমন পাওয়া যাবে। ওকে, কিভাবে? ধরো এই হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স যেটাকে বলো, এই কোর্সে আর কি একটা বিষয় আছে হচ্ছে, কোনো সময় পরীক্ষায় খুব একটা আসতে দেখা যায় না, কিন্তু পড়তে হবে। দৈর্ঘ্য প্রসারণ সহক, ক্ষেত্রফল প্রসারণ সহক, এবং কি আয়তন প্রসারণ সহক, এবং এর মধ্যে অনুপাত কত হবে 1:2:3। এটা অনেকেই জানেও না, কারণ ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই। কিন্তু আমি পড়াবো, কোর্সে ডিটেল পড়াবো। যেমন আয়তন প্রসারণ সহক, এটাকে অনেক সময় যদি তিনটে একসাথে পড়ি, দৈর্ঘ্য প্রস্থ, সরি কি বল, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন, তাহলে আলফা বিটা গামা, তার মানে এই আয়তন প্রসারণ সহকে কি দ্বারা প্রকাশ করা হয়? গামা দ্বারা প্রকাশ করা হয়। বিষয়টা কি? আয়তন প্রসারণ। ধরো কোনো পদার্থের আয়তন আমরা কিসের জন্য বৃদ্ধি পায়? কোর্সের নাম কি? তাপগতিবিদ্যা ও বিকিরণ। তাহলে তাপের ফলে। তাহলে ধরো আয়তন, আমি সিম্পলি বলছি, কারণ এটা তো কোর্সে ক্লাস না, বোঝাচ্ছি, মানে এগুলো দিয়ে এভাবে ক্লাস না হয়। ভি1 থেকে ভি2 হলো আয়তন কোনো কিছু, কিসের জন্য? তাপমাত্রার জন্য। কিসের জন্য? টি1 ডিগ্রি সেলসিয়াস থেকে, এত দরকার নাই, টি1 থেকে টি2-র জন্য, বা থিটা1 থেকে থিটা2-র জন্য। এক এক রাইটার এক এক রকম টি ইউজ করে, কেউ থিটা ইউজ করে। ওকে, তাহলে এই তাপমাত্রার জন্য, সময় না কিন্তু। ওকে, তাহলে এই যে আয়তনের পরিবর্তন কত? ডেল্টা ভি কার কার সমানুপাতিক হতে পারে? বেসিক কনসেপ্টটা কি? তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক ডেল্টা টি বা ডেল্টা থিটা, মানে T2 - T1। এবং এই আয়তন প্রসারণ হুম কার? আদি আয়তন সমানুপাতিক। কার আয়তনের? আদি। এই যে কনসেপ্টগুলো, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে? ঠিক একই রকম। এটা কিন্তু টি লিখেছি বাবা, হ্যাঁ টি। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে কেমন হবে? ডেল্টা এল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কেমন হবে? ডেল্টা এ। বাকিগুলো কিন্তু সেম। এখানে হবে কি? ক্ষেত্রফল হলে A1। তাহলে এই যে তাপমাত্রার সাথে যদি পদার্থের আয়তন পরিবর্তিত হয়, সেটা কার কার উপর ডিপেন্ড করতেছে? টেম্পারেচার ডিপেন্ড, মানে ডিফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, এবং তার ইনিশিয়াল ভলিউমের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে কি করবে? তাহলে কি করবে? তাহলে একটা সমীকরণ করবে। হ্যাঁ, এই দুইটা সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলোকে আমরা একত্রিত করে দিই কিভাবে? এইটাও ডেল্টা ভি, এইটাও ডেল্টা ভি, এটাও সমানুপাতিক, এটাও সমানুপাতিক সম্পর্ক। তাহলে ডেল্টা ভি প্রপোর্শনাল টু হ্যাঁ ভি ওয়ান ডেল্টা টি, এই তো। হুম, তারপরে ডেল্টা ভি ইকুয়াল টু, ওকে, কি পছন্দ হচ্ছে বা ভালো লাগছে? হুম, এরপরে এখান থেকে কিন্তু কি আসবে? আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা তুমি নিজেই জানবে, সেটা মানে নিজেই পারবে, জানতেই পারবে। গামা, হোয়াট ইজ গামা? ডেল্টা ভি ওয়ান ডেল্টা টি। কি পারবে না সংজ্ঞা? আয়তন প্রসারণ সহগ, কিন্তু আয়তন
প্রসারিত হয় দেখে তো এটা হচ্ছে, তাই না? তুমি ধরে নাও এটার মান 1, এটার ডিফারেন্স কত? 1, মানে বৃদ্ধি করবে কতটুকু? 1 ডিগ্রি সেলসিয়াস, একক পরিমাণ। আদি আয়তন কত? একক। ধরে নিলে কি হবে? গামা ইকুয়াল টু ডেল্টা পি। তাহলে যে পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটবে, একক তাপমাত্রার পরিবর্তন ঘটালে বা একক আয়তন পরিবর্তনের জন্য যে একক পরিমাণ তাপমাত্রা লাগলে যে পরিমাণ আয়তন পরিবর্তিত হয়, হ্যাঁ, কোনো কিছু আদি আয়তন কত? একক পরিমাণ হলো। তাপমাত্রা বৃদ্ধি করছে কত? একক পরিমাণ। তাহলে যে পরিমাণ আয়তনের পরিবর্তন হবে সেটাকে কি বলবো? আয়তন প্রসারণ সহগ। তো যাই হোক, এই ধরনের আরো ডিটেল বা একদম কি বলবো টোটাল ফিজিক্সের জন্য আর কি অবশ্যই এনরোল করবে, নক করবে, অনেকেই ভর্তি হচ্ছে। দেখা হবে পেইড কোর্সে।